আব্বাজানরা কি বুঝতে পারছেন? আমি একটু নীতিতে করা কথা বললেন, নীতিতে একটু করা, কারো ধার ধরে চলি না, কাউকে পাত্তাও দিই না, কারো ধার ধরেও চলে না। হ্যাঁ, নীতিতে করা, যে আমার রসুলের, আমি তার জন্য কষ্ট করতেও রাজি আছি। যে আমার রসুলের নয়, সে যেই হোক কি যায়, তার আমার কাছে কোনো ভ্যালু নাই। আমি আমার জুতো থেকেও তাকে মূল্য কম মনে করি। আমার জুতোর অনেক দাম আছে, শুনছেন তো নাকি? হ্যাঁ, আমি একটু ভাই নীতিতে করা, এতে অনেকে আমায় পছন্দ করে, অনেকে করে নেই। যে করে নে তারলেও আমার ভাবার সময় নেই। সময় আছে নাকি? কেন কায়নাত তৈরি করেছে আল্লাহ যার জন্য, তার যদি না হতে পারলে তা মুসলমান দাবি করে মুনাফেক ছাড়া আর কি হলে তুমি? কি গো, ভুল বলছি নাকি? আওয়াজ দিয়ে বলুন ভুল বলছি। তাই যারা আসছেন একটু ডান দিক চেপে চেপে আসবেন, ডান দিকে এসে বসুন, মহাব্বতে দরুদ পড়েন, উচ্চ আওয়াজে প্রাণ ভরা ভালোবাসায় ভক্তি ভরা আবেগ নিয়ে দয়া নবীর ওপরে দরুদ পড়েন। আমরা মুমিন, আমরা আমাদের রসুলের ওপরে দরুদ পড়ব। আমরা দরুদেই প্রমাণ করে দেব যে আমরা রসুলকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা দরুদ পড়ার হুকুম আল্লাহ দিয়েছে। দরুদ পড়ার হুকুম কে দিয়েছে? আল্লাহ। আসেন সকলে প্রাণ ভরা আবেগ নিয়ে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা আরো উচ্চ আওয়াজে মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা जो कोई गम सताए तो मदीना याद कर लेना। आरो जोरे बोलुन सुबहानाल्लाह। हाँ, যারা নবীর আশিক, যারা রসুলকে ভালোবাসো তাদের জন্য আমার এই কথা। মুসলমান আর মোমেন মুসলমান দুটো এক নয়। আজকের দিনে ইসলামের সবথেকে বড় দুশমন হচ্ছে মুসলমান। আমার কথায় কি একমত হতে পারছেন না আপনারা? আজকের দিনে ইসলামের এবং আমাদের পরের জেনারেশন এই বাচ্চা কোনো সবথেকে বড় দুশমন হচ্ছে মুসলমান। কোন মুসলমান? মুনাফিক মুসলমান। কোন মুসলমান? মুনাফিক। মুনাফিক কারা? যাদের অন্তরে নবীর প্রেম আর আদব নেই তারা। নামাজ কাজা ফাসেক গুনাহগার, মুনাফিক নয়। রোজা কাজা গুনাহগার ফাসেক, মুনাফিক নয়। কিন্তু মনে রাখবেন, যাদের অন্তরে নবীর প্রেম নেই, আদব নেই, এক তো সে বেঈমান, অপর দিকে সে আমাদের কাছে দরদ দেখায় আমি ইসলামের অনুসারী, এই যে ধোঁকা দেয় এটাকে বলা হয় মুনাফিক। তো এই মুনাফিক মুসলমান সব থেকে বড় আজকে আমাদের জন্য ক্ষতিকারক। তারা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা, নবীর আদব, নবীর গুরুত্ব, নবীর প্রেম, নবীর মর্যাদাকে তারা মূল্যায়ন করে না। যারা প্রকৃত প্রেমিক হয় তারাই মূল্যায়ন করে। তাই আমি আপনাদের বলবো, যারা রসুলকে ভালোবাসেন, যখন কোনো দুঃখ কষ্ট আসবে রসুলকে ইয়াদ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সংসার জীবনে হোক, ব্যবসা জীবনে হোক, রাষ্ট্র জীবনে হোক, রাজনীতির জীবনে হোক, পরিবার নীতির জীবনে হোক, এডুকেশন নীতির জীবনে হোক, কর্মনীতির জীবনে হোক, বা কোনো রকম বাধায় রাসূলকে ইয়াদ করবেন, অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর দিকে ফলো করবেন। দেখবেন এমন কোনো না কোনো ঘটনা আমার রসুলের সঙ্গে ঘটেছে, ওইটাকে দেখে আপনি মনে সান্ত্বনা পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন ধরুন, আপনি ভালো কাজ করছেন, গরিবদের পক্ষে কথা বলছেন, অসহায়দের পক্ষে কথা বলছেন, এতিমদেরকে সাহারা দিতে চাইছেন, মজলুমের পাশে দাঁড়াচ্ছেন, জালিমদের বিরুদ্ধে লড়ছেন। ঠিক এই সময় আপনার উপরে অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে, কে আমার নেতা দোনো হযরত নবী মুহাম্মদ যখন মক্কার অত্যাচারী জালিমদের বিরোধী বলেছিল, তখন আমার রসুলকেও ঘর থেকে হিজরত করে ইয়াসরিব মদিনাতে চলে যেতে হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মন সান্ত্বনা পাবে না? পাবে না? যখন ক্ষুধার্ত লাগবে, অভাব সংসার, এমন তো কোনো অভাব নেই যে খাওয়া হয় না, হয়তো একটু ভালো মন্দ হয়নি, তখন মনকে বলবেন যে আমার নবী 3 দিন পেটে পাথর বেঁধেছিল না খেয়ে,
আমি তো না হয় একবেলা ভালো মন্দ হয়নি, মনের মধ্যে দেখবেন একটা তৃপ্তি শান্তি আসবে। জোরে বলে এ শুধুমাত্র আমাদেরকে শিক্ষা দিবার জন্য। আসেন, যুগ যুগ ধরে ইতিহাস চলতেই থাকবে। তো मदीना याद कर लेना। সূর্যও দেখা দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। কে আমাদের খেদমত করে জানেন তো নাকি? ওর থেকেও আমরা দামি, জানেন তো নাকি? হ্যাঁ, সূর্যের থেকেও আমরা দামি। কারা? মোস্তফার গোলামরা, মোস্তফা জানের রহমতের গোলামরা। মানুষই শ্রেষ্ঠ, মানুষই নিকৃষ্ট। উলাইকা বালহুম আদাল। চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট মানুষ আছে না নাই? এমনও মানুষ আছে মাকে হত্যা করে, বাপকে হত্যা করে, চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট তারা। जो कोई गम सताए तो मदीना याद कर लेना, ना दिल को चैन आए तो मदीना याद कर लेना। उमर जिंदगी में दुख के दिन तो आई जाती है, उमर जिंदगी में दुख के दिन तो आई जाती है, कभी लम्हा आए तो मदीना याद कर लेना। जो कोई गम सताए तो मदीना याद कर लेना। अल्लाहुम्मा सल्ली अला सुना है मुश्किलों में कोई, सुना है मुश्किलों में हाथ नहीं चलते, जमाना छोड़ जाए तो মদিনা। অনেক বিপদ যখন আসে তখন কি হয়? পালিয়ে যায়। তাহলে বিপদ আসা ভালো না খারাপ? বলুন বলুন। আয় মোস্তফা জানের রহমতের গোলামদের জন্য বিপদ আসা ভালো, অনেক ভালো। তার মধ্যে কয়েকটা ভালোর কথা বলছি। প্রথম, বিপদ এলে প্রকৃত আপনকে চেনা যায়। কি বলেন আব্বা জানেরা? ঠিক বলছি তো? বিপদ এলে, আপনারা আমার থেকে অনেক আগে দুনিয়ায় এসেছেন, আপনারা আরো বেশি ভালো বোঝেন। বিপদ এলে প্রকৃত আপনকে চেনা যায়। আর বিপদ এলে বেশি বেশি করে আল্লাহকে দিনে যদিও ভুলে যায়, বিপদ এলে, বিমার এলে, অভাব এলে ঘন ঘন আল্লাহ ডাকে না, যে আল্লাহ বড় কষ্টে আছি, আল্লাহ বড় কষ্টে আছি। একটা বাহানায় আল্লাহ ডাকা হয়। তাই বিপদ তুমি মাঝে মাঝে এসো, আসা ভালো, আসা ভালো, খারাপ নয়। হযরতে মুসা আলাইহিস সালামের কত দরদি ছিল। যখন ফেরাউনের সঙ্গে লড়াই করতে গেল, মুসা নবী হেরে গেলেন, মুসা নবী হেরে গেলেন।
মুসা নবীর সাথে যারা ছিল তারা বলছে, মুসা তুমি নবী হয়ে হারলে কেন? মুসা নবী বলছে, ঠিক আছে, কেন কি রহস্য আল্লাহ ভালো জানে। আল্লাহকে যে বললেন আমার উম্মত বলছে আমি হারলাম কেন? আল্লাহ বলছে, মুসা কিছু মুনাফেক ছিল, দরদি অনেক সেজে ছিল তোমার, তা তুমি হারাতে সব মুনাফেক গুলো কেটে পড়েছে। কি গো, কেটে পড়েছে না পড়েনি? আমাদের সমাজে একটা দুটো কেটে পড়ছে না পড়েনি? এটা আওয়াজ দেবেন তো রে বাবা। তাহলে বিপদ না এলে মুনাফেক চিনা তে তো মুসা নবীর সময় তো হয়েছে। মনে দুঃখ করলে হবে? হ্যাঁ, জিন্দেগিটা আল্লাহ দিয়েছে, এই জিন্দেগি আল্লাহর রাহে কুরবান করো। সবকিছু আল্লাহর। দুনিয়ায় কে কোন দিকে যাচ্ছে, কে বলছে কি করছে দেখে লাভ নাই। আর বাধা যত আসবে জানবে তত তোমাকে দুশ্মন মজবুত তৈরি করছে। কেন? কামার যখন লোহাকে আগুনে দেয় আর পেটে, লোহা তখন কামারকে খুব ভুল বোঝে। কি বোঝে না? যে কি অত্যাচার করছে, কি অত্যাচার করছে, কি অত্যাচার করছে। কিন্তু কামার পিটিয়ে পিটিয়ে আগুনে দিয়ে 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 ওকে একটা দামি ধারালো অস্ত্র বানিয়ে দেয়, সেটা অনেক দামি মূল্যে বিক্রি হয়, অনেক উপকারে লাগে। ঠিক না বে ঠিক গো? আজকের কামার সেজে কিছু দুশ্মন আছে, তোমাকে আমাকে বিভিন্ন দিকে বাধা দিচ্ছে। ধর্মীয় মাহফিলে বাধা, জলসায় বাধা, কোরআনের মাহফিলে বাধা, দিনের প্রচারে বাধা, মানুষের সেবায় বাধা, গরিবের সেবায় বাধা, রাষ্ট্রকে ভালোবাসায় বাধা। এই বাধা গুলো দিচ্ছে, এগুলো কামারি মনে করো। তোমাকে যত পিটে পিটে ঠিক করছে তত তুমি মজবুত একটা ভারতের বা আমার ইসলামের মজবুত পিলার খুঁটি তৈরি হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘাবড়াচ্ছ কেন? কোথা থেকে এসে কোথায় বলে যাই বুঝতে পারো না? হ্যাঁ, রাত বিরোধ রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, কোনো মায়ের লালকে ভয় করি না। কেন? আমি জানি কেউ আমায় বানায়নি, কেউ আমার কিছু করতে পারবে না। আমার মালিক যেটা আমার জন্য লিখে রেখেছে সেটা হবে। আমার মালিক যদি পছন্দ করে আব্বাস সিদ্দিকীর জিন্দেগিতে এটা দেবো, দিবার পরে আব্বাসকে পরীক্ষা করে পরকালে জান্নাত দেবো, ওটাকে আমায় খুশি মনে মেনে নিতে হবে। আমাদের বাপ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেছে না করেনি? আওয়াজ দিয়ে বলবে। দেখুন, আমার ভালোবাসার মানুষগুলো কিন্তু ঠিক টুকটুক করে নেবে আসছে, নেবে এসে জড়ো হচ্ছে না, হয়নি? ইনশাল্লাহ। কিন্তু কিছু কিছু আবার এসে যদিও বা বসলি, বাবা আবার গোল হয়ে বসে পড়লি কেন? মাঝখানে টাকের মধ্যে একটু ফাঁকা রেখে দিলি, কি ব্যাপার? কোনো নদী আছে বীজখান দিয়ে? হ্যাঁ, সরে সরে গায়ে ঠেকে যাও। নবীর মাহফিল দেখতে সুন্দর লাগবে, তোমাদের ভালো লাগবে না? হ্যাঁ, এই তো দেখো কত সুন্দর ছেলে, সব ইয়ং ছেলে। আব্বাস সিদ্দিকী মানে 100-র মধ্যে 90টা ইয়ং। আগে 100-র মধ্যে 95টা ইয়ং ছিল, এখন আমার আব্বা কোনো ঢুকছে। বলুন আলহামদুলিল্লাহ। খবর আছে বেটাদের, মুরব্বীরা যখন আসা শুরু করেছে ওনারা দোয়া করবে আর আমরা লাফিয়ে যাব। কি মুরব্বী দরকার আছে না? না, হ্যাঁ, পুরাতন চাল কিসে বাড়ে। আল্লাহ কার এখন বাপেরাও সব যেখানে যাচ্ছি দেখছি তো একটু চিন্তা করছিল, মুরব্বী তো, মুরব্বীরা একটু ভেবে চিনতে পা দেয়, স্বাভাবিক, দিয়াটা ভালো। একটা জন ছেলে ভুল করলে ফচকে ছেলে করে ফেলেছে, মুরব্বী ভুল করলে একটা হাস্যকর কথা নয়। এই জন্য বাপের একটু আগে ভাব ছিল যে আমার বাবাজি আব্বাস ঠিক করছে তো, কিন্তু এখন আল্লাহ কারে বাপেরা অনেকটা বুঝতে পেরেছে। তো যাক, এই যে যুব সমাজ কোরআনের দিকে আসছে, যুব সমাজ ইনসাফের দিকে আসছে, যুব সমাজ ইনসানিয়াতের দিকে আসছে, যুব সমাজ রাসূলুল্লাহর উপরে দরুদ পড়ছে, নবী স্লোগান দিচ্ছে। আজকের ইবলিসের চালাগুলোর কিন্তু বুকে ধরফর করছে। তোরা ডাইরেক্ট পারছে না, আমার ক্ষেতের একটা দুটো বাঁশকে লাগিয়েছে যাদের পিছনে লাগ, কিন্তু জানে না আমরা সেই সিদ্দিক আকবর উত্তরসূরি
যে সিদ্দিক আকবর নিজের ছেলেকে বলেছিল, শোন, বদরের ময়দানে তোকে আমি অনেক খুঁজেছিলাম, যদি পারতাম তোর ধর আর আমার তরবাল আলাদা থাকতো, তোর ধর থেকে কল্লা আলাদা করে দিতাম। বাপ বেটাকে বলছে, কেন? তোর থেকে আমার কাছে মুহাম্মদ রসুল আগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই ছোটবেলা থেকে সেই আদর্শ নিয়ে বড় হয়েছি যে আমরা সব জায়গায় কম্প্রোমাইজ করে নিতে পারি। আমার চাকরি ছিল, ও নিয়েছে, চলো। আমার ঘর ছিল, ও নিয়েছে, চলো। আমার জমি ছিল, ও নিয়েছে, চলো। আমার খাবার ছিল, ও নিয়েছে, চলো। আমার জামা ছিল, ও নিয়েছে, চলো। সব জায়গায় কম্প্রোমাইজ করে নিতে পারি। আমিনা লালের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই, ঠিক না বে ঠিক? হ্যাঁ, ওখানে জান যতক্ষণ থাকবে, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমিনা লালের জন্য আমাদের উত্তরসূরিরা লড়েছে। আমরাও আমাদের নতুন প্রজন্মকে ট্রেনিং দিয়ে যাচ্ছি, বাবা জানের ময়া সব জায়গায় করবি। মোস্তফা জানের রহমতের বেলা এলে নিজে হাতে করে বার করে দিয়ে দিবি, আর রাসূলুল্লাহ আপনার জন্য এটা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এটাকে বলা হয় জান্নাতি। জান্নাতি এরাই তো জান্নাতে যাবে। এই দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে জান্নাত যাওয়া যায় না। এটা ইউনিফর্ম, এটা ইউনিফর্ম। জান্নাত যেতে গেলে নিজে হাতে করে মোস্তফা জানের রহমতের জন্য জান হুজুর আপনার কদমে দিলাম, এটা আপনার নেন। এই নজরানা দিতে যে পেরেছে দিল থেকে, আল্লাহ অন্তরের জামি অন্তরের খবর জানে, সে বেটা জান্নাতে যাবে। নাই রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলুল্লাহর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তো। রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট তিনি দিয়েছে, সেই বদমাইশ দিয়েছে। শুনছেন? আমাদের আব্বাজান হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন না লাইনে। নমরুদ ছিল তখনকার শাসক। কে ছিল? শাসক নমরুদ ছিল। আমি কোরআনের কথা বলছি, কেউ যেন ভাববেন না যে আপনি কি বলছেন। শোনেন, আমার ইসলামে যা আছে আমি তাই বলবো। এটা ধর্মসভা তো নাকি? হ্যাঁ, ইসলামে যা আছে তাই বলবো। ইসলামে মদ খাওয়া হারাম। কোন মাতাল যদি মনে করে হুজুর আমার বিষয়ে বললো কেন, কিচ্ছু করার নেই, তুই মাতাল হয়েছিস কেন? কি গো, ঠিক না বে ঠিক গো? ইসলামে মদ খাওয়া হালাল না হারাম? আব্বা জানরা বলবেন তো? হ্যাঁ, জোরে জোরে বলুন, হারাম। এই হারাম এর আবার কি হলো? কোন কোথাকার রে? ইয়া আল্লাহ, দোস্ত ভাই আর এর নয়, পরিবেশ বোঝে না। আব্বাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন জালিম নমরুদের অত্যাচারের বিরুদ্ধে, নমরুদ এত বড় অত্যাচারী শাসক ছিল, কোরআন তার গাওয়া দিচ্ছে, সে মানুষকে এক আল্লাহ থেকে সরিয়েছে, সে মানুষকে তার গোলাম বানিয়েছে, দাস দাসী রাখেল বানিয়েছে। সে তার ফোর্স দিয়ে, বাহিনী দিয়ে মানুষের উপরে অশান্তির স্টিম রোলার চালাতো। মানুষগুলো অতিষ্ঠ হয়ে গেল, বাঁচার সাহারা খুঁজছে। আল্লাহ তার পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে সাহারাকারী, সাহায্য হিসাবে দুনিয়ায় পাঠালেন। ইব্রাহিম নবী এসে মানুষকে বুঝিয়ে বুঝিয়ে একত্রিত করতে লেগেছে। এই যে এক করতে লেগেছে, এই এক হওয়ার খবর নমরুদের কাছে চলে গেল। নমরুদ ইব্রাহিম নবীকে অনেক দিক দিয়ে অত্যাচার করেছে। একটা অত্যাচারের কথা বলি, ইব্রাহিম নবীকে এত বড় একটা শাস্তি দিতে চাইল, বিশাল বড় আগুনের কুণ্ড তৈরি করে সেই আগুনে আমার আপনার আব্বা যান, আপনারা তো অনেক সম্মানীয় ব্যক্তি, আপনাদের বাপ নবী মুহাম্মদ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আপনাদের বাপ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মুসলিম জাতির, প্রত্যেকটা মুসলিমের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আহা, আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম তিনাকে ওই আগুনে ফেলার প্ল্যান করলো নমরুদ। তো এত বিশাল আগুন তৈরি হলো যে কাছে যেতে পারছে না। যুবকগুলো শুনছো, শুনছো? আর নমরুদ ছিল পৃথিবীর শাসক, পুরো পৃথিবী সে চালাতো।
শুনছেন? পৃথিবী চালাতে সেই রকম ক্ষমতাশালী, এই আগুনের কাছে যেতে পারছে না। লাস্টে কি করলো? দূর থেকে ঘুরিয়ে ফেলার একটা যন্ত্র তৈরি করলো। সেই যন্ত্র দিয়ে ইব্রাহিম নবীকে ঘুরিয়ে আগুনে ছুঁড়ে ফেলে দেবে। আগুন দাও দাও করে জ্বলছে, ইব্রাহিম নবী দেখছে, তোমার আমার আব্বা দেখছে। ভাবো তো সেই সময় তোমার আমার আব্বার দৃশ্যটা কেমন হতে পারে। তোমাকে আমাকে তো শুধু যদি আজকে বলে ঠিক আছে দাঁড়া তোর ব্যবস্থা হচ্ছে, তুমি তো ব্যাস কাপড়ে পিসাব করে ফেলার খাপ। একটু বলেছেই মাথা খারাপ, কথা বুঝলে? তোমার আমার আব্বাকে তুলে দিয়েছে মেশিনটাই, ঘুর যাওয়া শুরু হয়েছে, আগুনে গিয়ে পড়বে। যে আগুনের কাছে যেতে পারছে না, এত তাপ। তোমার আমার আব্বার তখন কি অবস্থা ছিল শোনো, শোনো। শুধু মুসলমান বললে হয় না, জিবরাইল এসে ধরে ফেলেছে ওই ঘোরানো জিনিসটা, যে ভাই ইব্রাহিম বলো যদি তোমাকে সাহায্য করব। তোমার আমার আব্বা ইব্রাহিম কি বলেছিল? এ ভাই জিবরাইল চলে যাও, ডিস্টার্ব করুনি, কঠিন পরীক্ষা চলছে। আমি যে আল্লাহকে ভালোবাসি, আমার আল্লাহ আমায় পরীক্ষা নিচ্ছে, চলে যাও, ডিস্টার্ব করো না। ভাই জিবরাইল, আমার আল্লাহ কানা নয়, তিনি দেখতে পাচ্ছেন নমরুদ আমাকে কি জুলুম করতে যাচ্ছে। যদি আমার আল্লাহ আমাকে খাস রহমত দিয়ে বাঁচাতে চান আমি বাঁচবো, আর আল্লাহ যদি ওই আগুনে ফেলে ইব্রাহিমকে পুড়িয়ে খুশি হয়, আমার আল্লাহর জন্য একবার নয় 1000 বার পুড়তে রাজি। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তা তুমি আমি কেউ যদি হকের জন্য, গরিবের জন্য, এতিমের জন্য, দেশের জন্য, বিধবাদের জন্য, অসহায়ের জন্য, মজলুমের জন্য, কোরআনের জন্য, কোরআনের মাহফিলের জন্য তুমি আমি যদি কেউ আগাই, আর পিছনে দুটো নমরুদের চালা যদি ধরে টানে, ঘাবড়াবার কিচ্ছু নেই। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? কোনো ঘাবড়াবার নেই। তুমি বেরিয়েছো কার জন্য? ইনসাফের জন্য। ইনসাফ করতে কে বলেছে? মহান আল্লাহ। তুমি বেরিয়েছো কি জন্যে? এতিমকে সাহারা দিবার জন্য। এতিমকে ভালোবাসতে কে বলেছে? মহান আল্লাহ। তুমি বেরিয়েছো কি জন্যে? বিধবাকে সাহায্য করার জন্য। বিধবাকে সাহায্য করতে বলেছেন কে? মহান আল্লাহ। তুমি বেরিয়েছো কি জন্যে? অসহায় গরিবের মুখে খানা তুলে দিবার জন্য। গরিবকে খানা দিতে বলেছেন কে? মহান আল্লাহ। অতএব তুমি যার তিনার হুকুম পালন করতে বেরিয়েছো, এই হুকুম পালন করতে গিয়ে তুমি যদি মারা যাও, তুমি তো খুশনসিব, বেহিসাব জান্নাত যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি তো মরবে, আজ নয় কাল। সমস্যা তোমাদের নয়, সমস্যা আমাদের মতো বক্তাদের। পেটের জন্য ওয়াজ করতে হলে আর কি হবে? সারা জীবন শুধু কেসা কাহিনী শুনিয়ে দে, বাবারা 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 করে চলে গেল, আর কি হবে তাহলে? আরে ইসলামটা কি জিনিস আমার কম বুঝলো না। ইসলাম কি জিনিস আমার কম বুঝলো না। যখন আমি রাষ্ট্রপ্রেমের কথা বলি, আমার কম টেনশনে পড়ে যায়, জলসায় কথা বলবে কেন? আরে মূর্খ, রাষ্ট্রকে ভালোবাসা আমেনার লালের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। দেশকে ভালোবাসলে নেকি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দেশকে ভালোবাসলে আল্লাহ খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই আমার কম বোঝে না। শুধু মনে করে ইসলাম মানে দাঁড়িয়ে রাখো, মাথায় টুপি পরা, নামাজ পড়া, এর নাম ইসলাম। একটা অর্থ বলে যাচ্ছে, একটা তথ্য বলে যাচ্ছি, মনে রাখবেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়াতের ঘোষণা দিয়েছে কবে? 40 বছর বয়সে। এসেছেন কবে? 570। তো 570 আর 40 হলে কত হয়? 610। নবী মেরাজ গেছে কবে? হ্যাঁ, নবী মেরাজ গেছে কবে? 621। 621। এই বীজখানে তাহলে 10 আর 21-এর বীজখানে কত থাকে? 11। মেরাজ থেকে তো নামাজ রোজা এনেছে, তার আগে তো নামাজ ফরজ ছিল না। উম্মতে মুহাম্মাদির জন্য ফরজ ছিল না। তাহলে বলো, 11 বছর রাসূল কি করেছে? আল্লাহ নবী 11টা বছর পৃথিবীর জমিনে
যত জালিম স্বৈরাচারী শাসক ছিল তাদেরকে সঠিক রাস্তায় আসার জন্য মেসেজ দিয়েছে। যারা এসেছে আলহামদুলিল্লাহ, যারা আসেনি তাদের বিরুদ্ধে নবী আমার সংগ্রাম করেছে। এই পৃথিবীর গরিব গুলোকে সাহারা দিয়েছে, এই পৃথিবীর দিনগুলোকে আশ্রয় দিয়েছে, এই পৃথিবীর বিধবা গুলোকে মর্যাদা দিয়েছে। এক কথায় এই পৃথিবীর বুকে যে জুলুম অত্যাচার চলছিল ওই জুলুম গুলোকে বন্ধ করে আল্লাহ নবী 11টা বছর ধরে পৃথিবীর সন্ত্রাসকে খতম করেছে, পৃথিবীর জুলুমকে খতম করেছে, পৃথিবীর বেইনসাফিকে খতম করেছে, পৃথিবীর মিথ্যাকে খতম করেছে, পৃথিবীর জমিনে যত বদমাইশ ছিল তাদেরকে মিটিয়ে দিয়ে এই পৃথিবীর জঙ্গল পরিষ্কার করে শান্তি আমান প্রতিষ্ঠিত করেছিলে। যুবকেরা, তরুণেরা, বাবেরা, এই পৃথিবীর অন্যায় অত্যাচার জুলুম বন্ধ হয়ে যাবার পর আমার আল্লাহ আমার নবীকে ডাক দিলেন, হাবিব আসুন। দাওয়াতে নিয়ে গিয়ে দিদার দিলেন এবং বললেন ওই পৃথিবীর জঙ্গল তো পরিষ্কার হয়ে গেছে, এবারে পরিষ্কার জমিনের উপরে আপনি আপনার ভালোবাসার মানুষদের নিয়ে নামাজ রোজা দিনটা কায়েম করো। বলেন, আমার আপনার প্রত্যেকের বাড়ায় পাড়ায় এমন অনেক গরিব আছে যারা ঠিক মতো খেতে পায় না, এমন অনেক অসহায় মানুষ আছে যাদের উপরে নানান দিক দিয়ে জুলুম অত্যাচার একদল লোক করে না, এমন অনেক এতিম আছে যাদের কোনো সাহারা নাই, আছে না নাই? তাই ইসলাম এগুলোকে সাহায্য করার নাম নয়? কিছু বলবেন না? দুই ধরনের ইবাদত আছে, একটা নিজের পার্সোনাল আর একটা সবাইকে নিয়ে। নিজের পার্সোনাল কাজ হলো নামাজ, ওটা পার্সোনাল ইবাদত। আমি নামাজ পড়লে আমার সব হবে, অন্য নেকি হবে না। উনি নামাজ সব হবে না, আর আমি না পড়লে উনার গুনাহ হবে না, আমার গুনাহ হবে। শুনছেন? পার্সোনাল ইবাদত উনি যদি না রাখে আমার নেকি নয়, আমার গুনাহ নয়, এটা পার্সোনাল। কিন্তু এই সমাজে যদি জুলুম অত্যাচার হতেই থাকে আর আমি যদি দেখে মুখ ফিরিয়ে চলে যাই, মনে রাখবেন অন্যায়কে সাপোর্টকারী হিসাবে কিয়ামতের দিন জাহান্নামে যেতে হবে। এর নাম ইসলাম। এর নাম কি? ইসলাম। কোরআন বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ন্যায় কাজ করো, ন্যায়ের সাথ দাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, অন্যায়কে মিটিয়ে দাও। অন্যায়কে মিটাবার নাম ইসলাম, ন্যায়কে জিন্দা করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বা ন্যায় কোনটা, অন্যায় কোনটা আমার আল্লাহ বা জানিয়ে দিলেন, মাতা কুমর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা আদেশ করেছে মেনে নে, ওটা হলো ন্যায়। আমার নবী যেটা নিষেধ করেছে ছেড়ে দে, ওটা হলো অন্যায়। শুনছেন? তরুণেরা, আজ থেকে ১,৫০০ বছর আগে এই পৃথিবীর জমিনে যখন নারীগুলোকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো, মা বাপের উপরে জুলুম অত্যাচার হতো, গরিবের উপরে অত্যাচার হতো, মানুষগুলোকে গোলাম বানিয়ে কেনা বেচা হতো, আল্লাহ নবী যখন দুনিয়া জমিনে আসলে তাদেরকে বলতে লাগলে, ওই সময়ে যারা আবু জেহেল উতবা সাইবা শাসক ছিল, ক্ষমতাশালী ছিল, তাদেরকে আল্লাহ নবী বলতে লাগলে এখনো অন্যায় কাজ এগুলোকে বন্ধ করে দাও। তারা আমার নবী পাকের বিরোধী করতে লেগেছিল। আল্লাহ নবীর উপরে কত জুলুম অত্যাচার করেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজকে দিনেও কিছু কিছু আবু জেহেল উতবার খসলত রয়েছে। তোমরা যদি তাদের পক্ষে দাঁড়িয়ে নবীর পক্ষে যারা কথা বলে তাদের বিরোধী যদি করে থাকো, মনে রাখবে কাল কিয়ামতের ময়দানে ওদের
লোকের সঙ্গে হাসন নাসন হবে। কেননা নবী আমার বুখারী হাদিসে জানিয়ে দিলে, আল্লাহ নবী বসে রয়েছে, এমন সময় একটা ছেলে চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী বললেন, মাদাত তালাকা, এ বাবা ছেলে, কিয়ামতের জন্য কি করেছো বাবা? ওই ছেলেটা বলতে লাগলো, ফাকামাদাতুল কাসীরা সালাতি ওয়া সিয়ামি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেশি বেশি নামাজ রোজা করতে পারি না, ইল্লা তবে আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার অন্তরে, আমার কলবে, আমার হৃদয়ে সব থেকে বেশি আল্লাহ ও নবীকে ভালোবাসি। আল্লাহ নবী বলেছিলেন, শুনে রেখে দেয়, আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে, পরকালে সে তার সাথে আল্লাহ পাকে জান্নাতি হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর পক্ষে এই দুনিয়ায় লোক আছে না নাই? আবু জেহেলের পক্ষে লোক আছে না নাই? এ তো স্বাভাবিক। ইমাম হোসাইনের পক্ষে লোক আছে না নাই? এজিদের পক্ষে লোক আছে না নাই? আমরা রাসূলুল্লাহর পক্ষে দাবি করব, আর অথচ উঠা বসা, চাল চলন, সহযোগিতা, হেল্প সব এজিদের সাথে। একে কি বলা হয়? মুনাফিক। হ্যাঁ, ভালোই তাহলে বুঝেছো। এরপরও যদি না শুধরাও, মনে রাখো, কাফন তো পড়তে হবে, দাফন তো হতেই হবে, হাড়ে হাড়ে কবরে বুঝাবে আল্লাহ। আমাদের ডিউটি তো ধরিয়ে দিবা, যাসো, আজকে রেজিদের হাত শক্ত করো না। আজকে রেজিদের হাত শক্ত হলে সেদিনে রেজিদের মতো সমাজ মদ পাবে, দুধ পাবে না। শুনছেন না শোনেন নে? কেন সেদিন এজিদ মদের পক্ষে ছিল, তাই তো হোসাইন বলেছিল, আমি এজিদের সাথ দেবো না। হোসাইন হুজুরের সঙ্গে এজিদের লড়াই কিসের? এজিদ অন্যায়কারী ছিল, আর হোসাইন নানা মুহাম্মদ রসুলের পক্ষে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু দাবি করলে হয় না, হাকিকাতে দেখাতে হয়। সেদিন এজিদ কি করত? নারী নিয়ে রাজ দরবারে নাচ গান ফুর্তিতে ব্যস্ত ছিল। আজকের এজিদও কি করছে দেখো না? মুসলিম এলাকা দেখে 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 লটারি, জুয়া, সুদ, খেলা মেলা ভরিয়ে দিচ্ছে। করছে না করে রে? উদ্দেশ্য কি? আজকের এই এজিদের চালাদের উদ্দেশ্য যাতে হোসাইনি গুলো আস্তে আস্তে খারাপে ঢোকে। আজকে আমাদের ছোট ছোট ছেলে সূরা ফাতিহা পড়তে পারে না, কিন্তু 50টা গাল জানে, 50টা গান জানে, গালও জানে। আজকে এজিদের সহবতে পড়ে পড়ে আমাদের ছেলে কোনো খারাপ হয়েছে। কি গো, অজে খারাপ লাগছে নাকি? তোর বাবু আসবনি জলসায়, কি আছে তোর? জলসা লিপ করেছে, পেরেশানি আছি নাকি আমি? মালদার মানুষ শোনো, আমার দাদুর ভালোবাসার মানুষ জুলফিকার সিদ্দিকী বলতেন, আমার বাপ দাদুদের চাচাদের মুখে শুনেছি যে তোরা মালদায় যাস বাবা, মালদার লোক আমাকে খুব ভালোবাসে। ছোট হুজুর আমার আব্বাদের বলেছে, আব্বারা আমাদেরকে শুনিয়েছে যে আমরা মালদার লোক। আমার আব্বা বলেছিল যেতে ভালোবাসায়, তোদেরকে যদি ঠিক মতো পারিশ্রমিক নাও দেয় তাও মালদায় যাবি। কেন? আমি জুলফিকারকে মালদার লোক ভালোবাসে, আমি জুলফিকার এদের ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরাও তোমাদেরকে ভালোবাসে। অতএব পরিবর্তন হও ছেলেরা। এ ধোকার দুনিয়া। 2 কেজি আলুর জন্য ইমান বিক্রি করে দিওনি, 500 তেলের জন্য নিজের দিনের অস্তিত্বকে মিটিয়ে দিওনি। কথা মাথায় ঢুকছে? আহা, আল্লাহ নবী কতটা কষ্ট করে দিনকে প্রতিষ্ঠিত করেছে। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী এত সহজে হয়নি গো। আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে,
আল্লাহ নবী দুনিয়ার জমিনে নাই সত্যের বাণী প্রচার করার জন্য তৎকালীন শাসক আবু জেহেল উতবা সাইবা আমার নবী পাককে জানে পর্যন্ত মারতে চেয়েছে। আল্লাহ পাক আমার নবী পাককে জানিয়ে দিলে, আমার হাবিব আপনি হিজরত করে আসি মদিনাতে চলে যান। আল্লাহ নবী মদিনায় যাবার ইস্তাব করলেন, মন স্থির তৈরি করলেন। আল্লাহ নবী হযরতে আলীকে ডাক দিলেন, ও হযরতে আলী এদিকে আসেন। আল্লাহ নবীর ডাকে হযরতে আলী লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ সাড়া দিয়ে হুজরে হুজরা মুবারকে চলে আসলেন। আল্লাহ নবী হযরতে আলীকে বলতে লাগলো, ও হযরতে আলী এখনো 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 এটা অমুকের সম্পদ, এটা অমুকের সম্পদ, এটা অমুকের জিনিস। এখনো সকালে আপনি উঠে তার কাছে আমানত গুলো পৌঁছে দিয়ে আপনি মদিনা জমিনে পরে আসবেন। অর্থাৎ যারা আমার নবীকে মারতে চাইছে, ভালো করে বুঝবেন, যারা আমার নবীকে মারতে চাইছে, দুশ্মনী করছে, তারা নিজেদের দামি দামি সম্পদ আমার নবীর আম্মাদ রসুল যারা বাকি যার কাছে রাখবো আমানত খিয়ানত ঝেড়ে নেবে। শুনছেন না? তারা নিজেদের ঘরে নিজেরা চেনে, কেন সব এক ক্যাটাগরির চোর তো, এক ক্যাটাগরির জালিম তো জানে তো যে আমি যদি আবু জেহেলকে বলি আলা এই হিরে গুলো রাখো, কি এই মোহর গুলো রাখো, এই টাকা গুলো রাখো, এই সম্পদটা রাখো, উতবা জানে আবু জেহেল চিটিংবাজ। আর আবু জেহেলও ভাবছে উতবার কাছে যদি আমি রাখি, উতবাও চিটিংবাজ ঝেড়ে দিয়ে বলবে কোথা দিলি ভাই। তারা সবাই জানে একমাত্র বিশ্বাস্ত জায়গা হলো মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তারা সবকিছু মাল আমার রাসূলুল্লাহর কাছে এনে রাখতো। শুনছেন না? আজকের দিনে আমাদেরকে যারা লোটে, আমাদেরকে যারা মিটাতে চায়, এরাও জানে যে একমাত্র বিশ্বাস তো হলো ইরাই। তাই আমাদের উপরে বিশ্বাস করেই দায়িত্ব দেয় যে এই জায়গাটা তোকে দখল করে দিতে হবে, কত লিবি বল। কেন জানে কথা দিলে মিস করবে না, এরা কথা রাখে তাই বিশ্বাস করে, কিন্তু তারপরও আবার আমাদেরকেই লোটে। কথা বুঝছেন না? বোঝেন না? আমাদের শুধু একটা পার্থক্য হয়ে গেছে, আমরা আল্লাহর জন্য আগাই না, শয়তানের জন্য আগাই, এটাই আমাদের পার্থক্য হয়ে গেছে। তো এই সময় আমার রাসূল বললেন, হযরতে আলী এখনো সব অমুক অমুক অমুকের মাল পৌঁছে দেবে। আল্লাহর নবীকে হযরতে আলী আফসোস করে বলছে, হুজুর এরা কত বড় বদমাইশ, আপনাকে কত বিশ্বাস না করলে এত দামি দামি জিনিস রাখে, অথচ এরা আপনার জানের দুশ্মন হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, শোনো আমি মুহাম্মদ রাসূল ওদের জন্য ওরা মনে করছে ওদের ক্ষমতা থেকে পরাজিত হওয়ার কারণ মুহাম্মদ রাসূল হতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন ওরা মানুষকে ভয় দেখায়, লোটে, জুলুম করে, অত্যাচার করে, মানুষের স্টিম রোলার চালায়, আর আমি মানুষকে সংগঠিত করছি অন্যায়কে খতম করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর উম্মত দাবি করব আর নাই ৭০ জন মানুষকে সংগঠিত করব না, একত্রিত করব না, তাহলে কিসের নবীর উম্মত? আমার নবীর মিশনই তো এটা ছিল যে অন্যায় মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। এটা কার মিশন ছিল? আমার নবীর মিশন। খুব ভালো করে শুনে যাও যুবক, খুব ভালো করে শুনে যাও। কিয়ামতের দিন একটা যুবককে আল্লাহ উঠাবে, তার মাত্র একটা ভালো কাজ থাকবে, বাকি সব পাপ। তাকে পানি পান করিয়েছিল, এই একটা ভালো কাজে আমি আল্লাহ তোর উপরে কেন দয়া দেখাবো না? যা তোর গুনাহ সব মাফ করে জান্নাতি করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আল্লাহর সৃষ্টিকে ভালোবাসুন, আল্লাহর সৃষ্টিকে ভালোবাসুন। খেলে পেটটা ভরে ঠিকই, কিন্তু জানটা আরাম হয় না। এই জান আরাম দিতে গেলে, মনকে খুশি দিতে গেলে মানুষকে ভালোবাসতে হয়, মানুষকে হাসাতে হয়, মানুষকে সাথ দিতে হয়, অসহায়কে আশ্রয় দিতে হয়। যখন আশ্রয় দেবেন ও খুশি হবে, আনন্দ করবে, ওটা দেখার পরে এই জায়গাটা শান্তি পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার অসুবিধা হচ্ছে, আপনাদের ঠান্ডা লাগছে,
আমি জানি আপনারা ভালোবাসার প্রমাণ দিচ্ছেন না, হাই বলুন এই খোলা আকাশের নিচে, আবার আমাকেও খোলা আকাশের বাইরে বার করে দিয়েছে। কত 2 বছর ভেতরে রেখেছিল, এবার বাইরে বার করতে, তার মানে আর এই হুজুর লাগবে না, এর পরের বারে আরো বাইরে দেবে, আমাকেই উচিত হবে সাইড হয়ে যাওয়া। আর এটা আদর করে বলছি রে বাবা, এটা আদর করে বলছি, কেন আমি জানি এসব আমার দাদা পীরের রুহানি বাচ্চা, সব জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের বাচ্চা, এগুলো রুহানি বাচ্চা, হযরতে সিরাজ আকি হুজুরের অন্তরের সন্তান, জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এরা দুনিয়া সবাইকে ভুলে যেতে পারে, খানদানের রসুল যে ঘরে এরা ভুলবে না। কথা বুঝে আসছে? সেদিন চেয়েছিল ৭২কে কিনার কারবালাতে, পেরেছিল এজিদ কিনতে, তা আজও হোসাইনি প্রেমিক আছে, এদেরকে অনেকে কিনতে চায় কিন্তু পারে না, পারে না। হ্যাঁ, একটা দুটো সেজে আসে, আমাদের চিনতে ভুল হয়, আদর করি, হ্যাঁ ভালো ছেলে ভালো ছেলে, দেখা যায় ইবলিস 2 দিন পরে হুস করে বিক্রি হয়ে গেছে। একটা দুটো থাকবে রে বাবা, ওটা যদি না থাকে আমরা আবার শিক্ষা পাবো কি করে, ঠিক না? এ তো আল্লাহ আমাদের ঘরে আবার শিক্ষা দেয়। আহা, সবটাই আল্লাহ পাকের পরীক্ষা দিয়ে বলে দিয়ে যায়। আল্লাহ নবী জীবনে এত কষ্ট করেছে, নবী আমার এমনও দিন গেছে নামাজের জন্য সিজদায় পড়েছে, আল্লাহ পাককে সিজদা করেছে, আর জালিমরা আমার নবী পাকের পিঠেতে পচা দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। আল্লাহ নবী ওই দুম্বার ভুঁড়িকে চাগাতে পারছে না, আল্লাহ নবী বড় কষ্টের মধ্যে রয়েছে। শোনো গো, জালিমদের সাথ কখনো দিও, জালিমরা আমার নবীর দুশ্মন, আল্লাহ দুশ্মন। সে জালিম মুসলমান সুরাতে হোক বা অন্য কোনো ধর্মের সুরাতে হোক, জালিমকে কখনো প্রশ্রয় দেবে না, অত্যাচারীকে কখনো সাথ দেবে না, অত্যাচারীর পিছনে কখনো দাঁড়াবে না। কেননা আল্লাহ পাক অত্যাচারীকে দুনিয়াতেও বরবাদ করে, আখিরাতেও বরবাদ করবে। যেমন ফেরাউন ছিল অত্যাচারী, আল্লাহ তাকে দুনিয়ায় বরবাদ করেছে। যেমন ছিল আবু জেহেল অত্যাচারী, আল্লাহ তাকে দুনিয়াতে বরবাদ করেছে। তার আসল নাম ছিল আবুল হাকাম, জ্ঞানীদের পিতা, কিন্তু সে অত্যাচারী হওয়ার পর তার নাম হয়ে গেল আবু জেহেল, অর্থাৎ মূর্খদের পিতা। এ যুবকেরা, তরুণেরা, একদিনে আমার রাসূলে পাক নামাজ অবস্থায় সিজদায় পড়ে আছে, আর এই ইবলিসগুলো, শয়তানগুলো আল্লাহ নবীর পিঠে ওই দিনে এত দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, দয়ার নবী আমার পুরো ঢাকা পড়ে গেছে। আল্লাহ নবী নিঃশ্বাস নিতে পারছে না, আল্লাহ নবীকে দেখাও যাচ্ছে না, পুরো ঢাকা পড়ে গেছে। ওই অবস্থাতে আল্লাহ নবী এমন করে সিজদায় পড়ে গিয়ে রাব্বি রাব্বি সুবহান রাব্বিল আলা এই তাসবিহ খানা পড়ে যাচ্ছে। এদিকে আমার নবী পাকের কলিজার টুকরি হযরতে খাতুনে জান্নাত আব্বা জানকে খুঁজতে লেগেছে। তখন আমার কলিজার নবীর টুকরি বড় ছোট ছিল, এই সময় দেখা যায় আব্বাকে খুঁজে পাচ্ছে না। এক জায়গায় অনেকটা উঁচু করে পচা নম্বর ভুঁড়ি রাখা রয়েছে। হযরতে খাতুন জান্নাত বুঝতে পেরেছে এই জায়গাতে হয়তো আমার আব্বা রয়েছে, কেননা পিরাই পিরা আব্বার উপরে চাপিয়ে দেয়। খাতুনে জান্নাত সেগুলোকে নাবিয়ে নাবিয়ে সরিয়ে দেয়। তাই পচা দুম্বার ভুঁড়িখানা যখনই নাবিয়ে দেয়, সরিয়ে দেয়, ওর ভেতর থেকে আমার নবী বা মাথা সিজদা তুলে দেয়। খাতুনে জান্নাত এটা দেখে সহ্য করতে পারে না, সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে যে বদ্ধ করতে লাগে, আহারে দয়ার নবী তোমাকে আমাকে কত ভালোবাসা দিয়েছে। আল্লাহ নবী খাতুনে জান্নাতের মুখে হাত দিয়ে বলে, আমার কলিজার টুকরি, আমি নবী আমার শরীরের অংশ, তুমি যদি বদদুয়া করো আল্লাহ কবুল করে নেবে। এই পৃথিবীকে আর রাখবে না, এই পৃথিবীকে আল্লাহ ধ্বংস করে দেবে। ফাতেমা বদদুয়া করো না মা, এরা যদি আমাকে চিনতে না পারে, এদের ছেলে 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 একদিন আমি নবী আমাকে চিনে আমার জন্য হাসতে হাসতে জান পর্যন্ত কুরবান করে দিতে পিছাবে না। আরো জোরে বলুন সুবহান। আজ আমাদের ঘরের ছেলেরা আজকের আবু জেহেলদের পাল্লায় পড়ে রাসূলুল্লাহর জন্য করে কি আমি জানি না, তবে হ্যাঁ আছে, কিছু তো আছে, আছে নাকি গো?
আছে না নাই কিছু? হ্যাঁ আছে, আজও আছে, কিছু আছে। আর মনে রাখবেন, সব সময় আমরা কিছুতেই কামিয়াবি হই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যে মনে পড়ে গেছে বদরের জমিনে আল্লাহ নবী যখন সাহাবাদেরকে নিয়ে হাজির হয়ে যায় বদরের জমিনে, 313 জনকে সাথে করে নিয়ে অপরদিকে 1000 সন্ত্রাস আবু জেহেলের বাহিনী রয়েছে। আমার রাসূলুল্লাহ সাহাবারা মাত্র 313 জন। আবু জেহেল বাহিনীর হাতে রয়েছে তরোয়াল, আর আমার নবী সাহাবাদের হাতে রয়েছে খাজুরের ডাল। আবু জেহেল বাহিনীর হাতে রয়েছে ঢাল, তরোয়াল, বল্ল, যুদ্ধের লেবাস গায়ে রয়েছে। আর আমার নবী পাকের সাহাবারা ছিঁড়া পাটা জামা পড়া, কেননা তখন তিনারা গরিব ছিলেন, অভাবী ছিলেন। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আবু জেহেল, উতবা, সাইবা ঘোড়ার পিঠে ছিল, উটের পিঠে ছিল, হাতির পিঠে ছিল। আর আমার নবী সাহাবারা খালি পায়ে এমন করে হাঁটতে লেগেছে। এই সময় সাহাবাদেরকে বলেছিল, তোমরা এই বিশাল 1000-এর উপর সৈন্যের মোকাবেলায় তোমরা 313 জন মাত্র। আবার তাদের হাতে তরোয়াল আছে, তাদের হাতে তীর আছে, বল্লম আছে, লোহার ড্রেস আছে। এ আমার নবীর অনুচরেরা, তোমরা কি এদের সঙ্গে কখনো লড়াই করতে পারো নাকি? তোমাদের সংখ্যাটাও কম, হাতে খাজুরের ডাল, যতই চেষ্টা করে মারো, লোহার উপরে খাজুরের ডাল মারলে ডাল থেতো হয়ে যাবে, তাদের লোহার ড্রেস কখনো ভেদ করে যাবে না। তখন সাহাবারা কি বলেছিলেন? এ দুনিয়ার মানুষ, আজকে সেই কথাটা শুনে নাও। ওদের দিকে তরোয়াল থাকতে পারে, ওদের দিকে তীর থাকতে পারে, ওদের দিকে বল্লম থাকতে পারে, ওদের সংখ্যা 1000-এর উপরে হতে পারে, ওদের দিকে দুনিয়া থাকতে পারে। মনে রেখে দিও, আমাদের দিকে আল্লাহর বন্ধু মুহাম্মদ রাসূল রয়েছে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। হে আমার ভালোবাসার বাপ মা, ভাই বোন, আজও তোমাদেরকে কেউ চমকাতে পারে, ওদের দিকে এই আছে, ওদের দিকে এই আছে, ওদের দিকে এই আছে, ওদের দিকে ওই আছে। আজও তোমরা মনে রেখে দিও, ওদের দিকে যা থাকে থাকবে যাক। মনে রাখবে, তোমরা শান্ত না হও, তোমাদের দিকে তোমার নবীর বংশের সন্তান আওলাদরা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবে, আজ যখন প্যালেস্তাইনবাসীকে জিজ্ঞেস করা হয়েছিল, তোমরাই বড় বড় ট্যাঙ্কারের বিরুদ্ধে পাথর নিয়ে যাচ্ছ কি সাহসে? বিশ্ব শক্তিগুলো একদিকে, পারমাণবিক শক্তিগুলো একদিকে, তোমরা কি করবে? তার একটাই কথা বলেছিল, দুনিয়া একদিকে চলে যেতে পারে, যাক, আমাদের দিকে মসজিদে আকসা আছে, যে মসজিদে আকসায় আমিনা লাল ইমামতি করে নামাজ পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শোনেন আমার কওম, যদি ঈমান থাকে তাহলে এই আকীদার প্রমাণ দিতে হবে। যদি তুমি ঈমানদার হও, তোমাকে বিশ্বাস দেখাতে হবে। তুমি যদি সত্যি জান্নাতি হতে চাও, তোমার মধ্যে প্রমাণ দেখাতে হবে। দুনিয়া তোমাকে টেবিলের তলায় হোক আর টেবিলের ওপরে হোক কিনতে চাইবে, সেদিন চেয়েছে, আজও চেয়েছে। কিন্তু মনে রাখবে, আল্লাহর নবী বলেছে, পৃথিবীর সমস্ত মানুষ যদি অন্যায়ের উপরে এক মুঠো হয়, মিথ্যার উপরে এক মুঠো হয়, সমস্ত সন্ত্রাসীর দিকে এক মুঠো হয়ে যায়, আর তুমি যদি একা হক নাই সত্যর দিকে দাঁড়িয়ে থাকো, মনে রেখে দিও, আল্লাহর বিজয় তুমি একা তো কি হয়েছে, তোমার দিকেই আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার যুবক, হে আমার ভাই, ঘাবড়াওনি। কেন? আমার নবীর ভবিষ্যৎবাণী, আমার উম্মতের মধ্যে যখন দুটো জিনিস ঢুকে যাবে। কটা? শুনছেন না? দুটো। একটা হলো লোভ, আর একটা হলো ভয়, মৃত্যুর ভয়। লোভ আর ভয়, এই দুটো যখন ঢুকে যাবে আমার উম্মতের মধ্যে, তখন আমার উম্মত পৃথিবীতে প্রচুর মার খাবে। সাহাবাদের ঘরে রাসূল বলেছিলেন, যেমন ক্ষুধার্ত অনেকগুলো পশু
একটা খাবারের থালি দিলে সবাই যেমন ঝাঁপিয়ে পড়ে, আল্লাহ নবী বলেছেন একটা দিন আসবে আমার উম্মতের ওপরে পৃথিবীর বাতিল গুলো সব ঝাঁপিয়ে পড়বে চারিদিক দিয়ে। সাহাবারা বললেন হুজুর তখন কি আমার ভাইদের সংখ্যা কম হবে? আল্লাহ নবী বললেন না, অনেক সংখ্যা হবে। তাহলে হুজুর পারবে না কেন? আল্লাহ নবী বললেন তাদের মধ্যে দুটো খসলত ঢুকে যাবে, একটা হলো লুবি আর একটা হলো ভয়। আজ আমাদের সবথেকে বড় ক্ষতিকারক হচ্ছে আমার কমের একদল লুবি লোকেরা, একদল লুবিরা। এরা মাতালের জন্য লড়াই করে, নবী বংশের বাচ্চার কথা ডাক ছাড়া দেয় না। এরা জেনাকারীদের জন্য, বেঈমানের জন্য লড়াই করে। আলেমে হাক্কানিরা যখন কোনো কথা বলে গুরুত্ব দেয় না। কেন? এদেরকে ওই মাতাল ওই বেঈমান সামান্য কিছু ভিক্ষা দেয়, আলেম তো দুয়া দেয়। এরা মনে করে দুয়াই কি পেট চলে? ভিক্ষাতে তো পেট চলে। আরে বোকা, দুয়া যদি নিতে পারিস আল্লাহ তোকে আরবপতি বানিয়ে দেবে। তুই 50 কেন 50,000 লোকের হেল্প করতে পারবি। আর যদি তুই ভিক্ষাই পছন্দ করে নিস, মনে রাখবি একদিন এই ভিক্ষার দরজা বন্ধ হবে। কোন দিন? যেদিন তোমাকে খাবার প্রয়োজন হবে। কেমন? দেখবেন মুরগি যখন আমাদের প্রয়োজন হয় জবাই করার, কি করি? চাল ছড়াই, ঠিক না? চাল ছড়ায়। চাল ছড়ালে মুরগি কি করে? লোভে আসে না, লোভে খাবো। আর যখন খেতে আসে ধরে ফেলে। ধরলে কি হবে? আমাদেরকে ছড়ানো হচ্ছে চাল খাও, ভিক্ষা খাও, ভিক্ষা খাও, ভিক্ষা খাও। সময় যখন মিটে যাবে হাত দিয়ে নেবে, হাত ঝেড়ে নেবে, তখন দেখবে তোমার ডায়েও কেউ নেই, বাঁয়েও কেউ নেই, সামনেও কেউ নেই, পিছনেও কেউ নেই। বিপদের শেষ থাকবে না। তাই সতর্ক করেছি, আজও করছি, সুধরে যাও, বেশি লাফালাফি করো না। একটা বিমার দেবে খোদা, কটা? একটা। শুধু চেক আপ পরীক্ষাতেই 10 বার ভেলোর ছুটতে হবে। শুনছেন না? ডাক্তার বলবে পাচ্ছি না ধরতে এখন। কিসের গরম এত? সব গরম ঠান্ডা হয়ে যাবে। আল্লাহকে ভয় করো, নবীকে ভালোবাসো। যে নবী আমার আজ মদিনা জমিনে তোমার আমার জন্য কাঁদতেছে, আল্লাহ নবী সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছেন। আল্লাহ নবী যখনই কাঁদতেন ওই কান্নাটা তোমার আমার জন্য কাঁদতেন। আল্লাহ নবী রওজা মুবারকে এখনো কাঁদতেছে। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাক যেদিন জিবরাইল আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাবে, দুনিয়া যেদিন আল্লাহ ধ্বংস করে দেবে, কিয়ামতের দিন ঘোষণা হয়ে যাবে, আল্লাহ পাক জিবরাইলকে পাঠাবে, ও হযরতে জিবরাইল দুনিয়া জমিনে যান, আমার হাবিবকে যে উঠিয়ে নিয়ে আসেন। হযরতে জিবরাইল দুনিয়া জমিনে আসবে, এই দুনিয়াকে তন্ন তন্ন করে খুঁজবে কোন জায়গাতে আমার নবী রয়েছেন। হযরতে জিবরাইল খুঁজে পাবে না। এই জন্য জমিন থেকে আওয়াজ দিয়ে বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, আপনার হাবিব কোথায় রয়েছে? আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না। আমার আল্লাহ পাক বলবে, জিবরাইল রে, দুনিয়া জমিনে কান লাগিয়ে লাগিয়ে শোনো, যে জায়গা থেকে দেবে কান্নার আওয়াজ আসছে, ওই জায়গাতে আমার হাবিব তিনার গুনাহগার উম্মত উম্মতীদের জন্য কাঁদতেছে। আরো জোরে বলুন সুবহান। আমার নবী হায়াতুন নবী না মরা নবী গো? জোরে বলুন। কারো যদি ধারণা থাকে যে আমার নবী মরে গেছে, কলেমায় রদ্দ কপুর পরে নতুন করে মুসলমান হন, ইমান আনুন। মুসলমান না, ইমান আনুন। কেন? আমার নবী হায়াতুন নবী। আজও সশরীরে মদিনার জমিনে আমার আপনার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের, নাজাতের, বাঁচাবার জন্য কেঁদে দোয়া চাইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই উম্মত কোনোদিন মাদ্রাসার জন্য ভাবেন? বলুন, মাদ্রাসার জন্য ভাবেন? মাদ্রাসা কার ঘর? নবীর ঘর, যেখানে কি তৈরি হয়? মানুষ তৈরি হয়। কি তৈরি হয়? মানুষ। কোন স্কুল কলেজে মানুষ হয় না, পেট তৈরি হয়। পেটের খাবার তৈরি হয়। স্কুল কলেজ ভার্সিটিতে পেটের খাবারের শিক্ষা দেওয়া হয়।
সার্টিফিকেট দেওয়া হয়, যার যত বড় সার্টিফিকেট তার তত বড় খাবার লাইন হয়। কথা বুঝে আসছে না? নাই ইনকাম কিভাবে করবে সেই শিক্ষাটা দেওয়া হয়। আর মাদ্রাসায় চরিত্রবান তৈরি হয়, মায়ের মর্যাদা শেখানো হয়, বাপের মর্যাদা শেখানো হয়, এতিমকে ভালোবাসা শেখানো হয়, বড়দের সম্মান দেওয়া শেখানো হয়, ছোটদের স্নেহ করা শেখানো হয়, সবচেয়ে বড় কথা দেশকে প্রেম করার শিক্ষা দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মাদ্রাসার জন্য ভাবেন আপনারা? বলুন। আমার নবীর উম্মত তো দাবি করি, আমি লক্ষ লক্ষ উম্মত দেখিয়ে দেব যারা মাদ্রাসার জন্য তো ভাবে না কোনোদিনই, কিন্তু যারা মাদ্রাসাকে মিটাতে চায় তাদের জন্য ভাবে, তাদের জন্য কাঁদে, তাদের জন্য লড়ে, তাদের জন্য নিজের কওমের ঘর ভাঙে, তাদের জন্য নিজের কওমকে কেস দেয়, তাদের জন্য নিজের কওমের বিষয়ে প্রশাসনকে যে ভুল ভুল ফুসফুস করে শুনিয়ে দিয়ে আসে। এরকম হাজারো মুসলমানদের মধ্যে গাদ্দার আমি দেখিয়ে দেবো। এ কথা বুঝছেন না? বোঝেন না? এ আমার অসুবিধা হচ্ছে নাকি আপনার? এ অজ করছি তো নাকি? হায় 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 হায়, যে রসুল ছাড়া কিয়ামতে বিচারই শুরু হবে না। আদম থেকে ঈসা নবী সবাই নফসি নফসি করবে। শোনো, আল্লাহ মুখ দিয়েছে, অনেক কিছু বলা যেতে পারে, ছাড় দিয়েছে, হিসাব তো কিয়ামতের দিন হবে। আমার আলোচনা শুনো, অনেক মুনাফিকের কষ্ট হতে পারে, লাইভও হচ্ছে, অনেক দুনিয়া দেখছে, কষ্ট হতে পারে। মনে রেখে দিও, বিচার তো আল্লাহ করবে। ঠিক না বেঠিক? আয় প্রকাশ্য হোক আর গোপনে হোক, তুমি দিলে কি বলছো তার খবর কে জানে? জোরে বলুন, কে জানে? আজ আমার রসুলের পাকের দিন প্রতিষ্ঠান মাদ্রাসা কেলে নানা রকম ষড়যন্ত্র চলছে না চলে না? কারা করছে? আজকের আবু জেহেল গুলো করছে, আজকের উদ্বা গুলো করছে, আজকের সাইবা গুলো করছে। যারা আমার মাতৃভূমিকে লুটতে চায় তারা করছে, যারা গরিবদের ঘরে শেষ করতে চায় তারা লুটছে, যারা বিধবাদের ঘরে সমাজের বুকে নিলামে তুলতে চায় তারা মাদ্রাসার বিরোধী করছে। কেন? মাদ্রাসা থাকলে সমাজে বিধবার মর্যাদা থাকবে, মাদ্রাসা থাকলে সমাজে এতিমের ইজ্জত হবে, সাহারা হবে। কেন? মাদ্রাসাই শিখিয়েছে এতিমের মাথায় হাত বুলালে রাসূল বলছে আমার মাথায় হাত বুলানোর সওয়াব হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা এতিমদের ঘরে নিজের ফায়দার জন্য সমাজ বিরোধী বানাতে চায় তারা মাদ্রাসার বিরোধী করে। শুনছেন না? শোনেননি? কিন্তু দুঃখ, তারা কোটি হোক, তারা তিন পৃথিবী জুড়ে হোক, পৃথিবীর তিন ভাগ হয়ে যাক, কোনো অসুবিধা আমাদের নাই। দুঃখ এটাই লাগে আমাদের ঘরে থাকে, আমাদের মসজিদে যায়, আমাদের সঙ্গে বসে, আমাদের কাছে আসে, মুসাফা করে, তাকবীর দেয়, অথচ ভেতরে ভেতরে সামান্য পয়সার জন্য তাদের কাছে বিক্রি হয়ে আছে। আমার ঘরের গাদ্দার আছে না নাই? তাই আমার কওমকে বলবো, এদেরকে চিনুন। যদি না চেনেন, আপনার হাড়ির খবর এরা দুশ্মনকে বলে দেবে, আপনার রণকৌশলীরা দুশ্মনকে বলে দেবে। আর দুশ্মন যদি অল্প হয়, আর আপনার বাড়ির চতুর্দিকের চৌহদ্দির যদি প্ল্যানটা জেনে যায়, অল্পই আপনাকে শেষ করে দেবে। আর দুশ্মন যদি পৃথিবী জুড়েও হয়, আপনার পুকুরে কতটা পানি আছে না জানলে সে আন্দাজে ঝাঁপ দেবে না। শুনছেন না? শোনেন না? এত বড় সাহস এদের হয় কি করে? এদের পিছনে সব মাথায় বড় বড় একটা করে সব গাদ্দার উলামা, গাদ্দার পীর সাহেব, গাদ্দার পীরজাদা, গাদ্দার মুসলমানদের সব বসিয়ে রেখেছে, বড় বড় টাকা দিয়ে বসিয়ে রেখেছে। আর তারা বসে বসে পলিসি দেয় আমাদেরকে মারার, আর তারা মোটা অঙ্কের টাকা নেয়। আমার কথা বুঝছেন আপনারা? যদি বোঝেন তো পরিবর্তন হবে, পরিবর্তন হবে। আর না, খুব কঠিন দিন আসবে, খুব কঠিন দিন আসবে। দুনিয়ায় খুব মুসিবতের মধ্যে ভুগতে হবে, আর আখেরাতেও কল্যাণ পাওয়া যাবে না। যে নবী আমার সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছেন, ভাই দোয়া করে দেবো না? একটু বলবো, কারণ আমার এমনি কষ্ট হচ্ছে। যা ঠান্ডা পড়ছে, সব নাক গলা ফলা সব ধরে বসে আছে, তারপরও বলে যাচ্ছি। কিন্তু তোমাদের যদি ঠান্ডা লাগে, কষ্ট হয়, কেন? তোমরা তো আল্লাহ কারে সোনার চামচে খেয়ে বড় হওয়া ছেলে, বড় আদরের সন্তান, সব ঠান্ডায় ভিজে যাবে, কি বলে কষ্ট হয়ে গেলে অসুবিধা আছে? হ্যাঁ, আমাদের কথা বাদ দাও,
আমাদের জানেন আর ময়া বয়া কিছু আছে নাকি? আমাদের কি দাম আছে? কে পীর ফকির মানুষ, মলি সাহেব মানুষ, আমাদের আর সমাজে কি ভ্যালু আছে? তোমাদের অনেক ভ্যালু আছে। তোমাদেরকে সমাজ অনেক খোঁজে, কি খোঁজে না? অনেক খোঁজে, বিরাট গুরুত্ব তোমাদের সমাজে এখন। কিন্তু মনে রাখবে, জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য খোঁজে, জান্নাতের জন্য কেউ খোঁজে না। তোমার রসুল থেকে সরাবার জন্য খোঁজে, তোমার আল্লাহ থেকে সরাবার জন্য খোঁজে। কেন খোঁজে? আল্লাহ ও রসুল থেকে যতদিন তোমাকে সরাতে না পারবে, ততদিন যতবারই বদর হোক তোমরাই কামিয়াবি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যেদিন তোমরা আল্লাহ ও রসুলকে এখান থেকে সরিয়ে দেবে, দিল থেকে, সেদিন নিজেদের মধ্যেই তোমরা শেষ হয়ে যাবে। নিজেরাই খেয়ে করে শেষ হয়ে যাবে। কি হচ্ছে না, হয় না? অথচ আল্লাহ রসুল বলেছে, যে একজন মুসলমান আর একজন ইমানদার মুসলমানকে যদি ঘৃণা করে, ঘৃণা, জান্নাত যাওয়া তো দূরের কথা, জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না। আর আমরা মুসলমান ইমানদার, আমরা বাপকে ঘৃণা করি, মাকে ঘৃণা করি। কি গো, করে না? কেন হচ্ছে এটা? আমাদের ভেতর থেকে নবীকে বার করে দিয়েছে। এই বার করেছে কি? আমি বলেন, আমি বার করেছি? কিন্তু এখন তো আপনাদের কাছে আমি বড় দুশ্মন হয়ে দাঁড়িয়েছি। আব্বাস সিদ্দিকী সব জায়গায় সমস্যা, না? সব জায়গায় ফিতনার মূলটা হলো আব্বাস সিদ্দিকী। কি একটাই নাম, আব্বাস সিদ্দিকী। ভালোবাসার মানুষের কাছে আব্বাস সিদ্দিকী, দুশ্মনের কাছে আব্বাস সিদ্দিকী। যাক, কেউ খবে আব্বাস সিদ্দিকী আমার গ্রামে এসেছে, আমি তাকে হাত ধুইয়ে দিচ্ছি, খানা খাওয়াচ্ছি দেখে, আর কেউ খবে দেখছে আব্বাস সিদ্দিকী আমাকে তাড়া করতেছি, ছুটছে। যাই হোক, দেখছে সবাই আব্বাস সিদ্দিকীকেই। কথা বুঝছেন না, বোঝেন না? আর আপনারা কোন নজরে দেখেন গো? ভালোবাসার নজরেই দেখেন। ঠিক বলছেন? তাহলে একটুখানি সালাম দিয়ে একবার দেখি নবীকে, কত মোহাব্বতে সালাম দিতে পারেন। হে নবী সালাম। খুলে ফেলেছে। কারা কারা ভালোবাসার নজরে দেখেন, একটু হাত তোলেন তো দেখি। বাপ রে বাপ, মাশাআল্লাহ। পাড়ের গুণও ভালোবাসেন? সে কি কথা হলো? তাহলে আপনাদের ডাকলাম যখন এলেন না কেন? আচ্ছা, একটুখানি সবাই দু হাত করে এইদিকে চাপবেন, দু হাত করে এইদিকে চাপবেন। যে যেখানে দাঁড়িয়ে আছেন দু হাত করে চাপবেন। আর পাড়েও যারা আছেন দু হাত করে নামবেন, নেবে যেখানটা থাকবেন সেখানে চলে আসুন, দু হাত করে। দেখি নবীর বাগানটাকে একটু সুন্দর করে কেমন লাগে দেখি। কে ভালো লাগছে না, লাগে নে? হ্যাঁ, দেখুন, ওই দেখুন হু করে নামছে ভালোবাসার মানুষগুলো। হ্যাঁ, দেরি হলো, ছেড়ে কোথায় যাবি ভাই? কেন দুনিয়ায় বন্ধু করেছি শুধু দুনিয়ার জন্য নাকি? এ হাত ধরেছি, ইনশাল্লাহ জান্নাতেও একসাথে থাকবো। বলুন ইনশাল্লাহ, আরো জোরে বলুন ইনশাল্লাহ। যদি মোমেন হও, ঘাবড়াবার কিচ্ছু নেই। আর যদি দিলে নবী না থাকে, তুমি দিনরাত ইনশাল্লাহ বললো, আল্লাহ পাকের কথা বুঝে আসছে না? নাই, তোমায় দেবে না, কিচ্ছু করার নেই। আর দিলে যদি রসুল থাকে, মনে রেখে দিও, তোমার চিন্তা নেই। দিলে নবীকে রাখতে হবে। সব কিছু করার আগে ভাবতে হবে, এই কাজটাই আমার রসুলের পাকের দিনের ক্ষতি হবে না তো? আমার নবী এতে নারাজ হবে না তো? আমার নবী এতে বেজার হবে না তো? আমার নবী এতে কষ্ট পাবে না তো? যদি না পাই করো, আর যদি পাই সরে যাও। এইটা আকীদা তৈরি করো। কেন সারা জীবন যে নবী তোমার আমার জন্য কেঁদেছে, ময়দানে মাশরে সমস্ত নবীরাও নফসি নফসি করবে, সেখানে তোমার আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলবেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি। এবং যখন আল্লাহ জিবরাইলকে বলবে, জিবরাইল জাহান্নামকে নিয়ে এসে আমার আরশের পাশে বাঁধো, জাহান্নাম লম্বা লম্বা জিভ বার করে গুনাহগারদের ধরতে যাবে, তোমাকে আমাকে ধরতে যাবে। হযরতে জিবরাইল আওয়াজ দিয়ে বলবে, উম্মতে মুহাম্মাদির দিকে জাহান্নাম তেড়ে তেড়ে যাচ্ছে। আরে কামলিওয়ালা, নূরওয়ালা, সাফাতওয়ালা, মিরাজওয়ালা হাবিবুল্লাহ আল্লাহর আরশ থেকে নেমে আসবে।
এসে মাকামে মাহমুদের সিজদায় পড়ে গিয়ে চোখের পানি ফেলে কাঁদবে আর বলবে ইয়া রাব্বি হাবলি উম্মতি। এত তারিফ প্রশংসা আল্লাহর করবে, আল্লাহ খুশি হয়ে যে বলবে হাবিব আজ তো সেই দিন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আজ আপনার দোয়া কবুলের দিন, কি চান বলেন? রাসূল বলবেন আল্লাহ জাহান্নামকে সরিয়ে দেন, আমার একটা উম্মত যেন জাহান্নামী না হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যাদের পিছনে সময় দিয়ে বেড়াচ্ছ, যাদের ডাকে পিছু পিছু ঘুরে বেড়াচ্ছ, হয়তো একটু বিরিয়ানি দুটো মুরগি পাবে, 200-500 টাকা পাবে, এছাড়া আর কিছু পাবে না। কিন্তু মনে রাখবে ওটাও ভিক্ষা দিয়ে দিয়ে ভিখারি বানিয়ে বানিয়ে কানা দাজ্জালের গোলাম বানাচ্ছে তোমাদের ঘরে। কেন? দাজ্জাল এসে সোনা দেবে। আজকে আলু পটল নিয়েই ভিখারি অভ্যেস হয়ে গেছে, সোনা দিলে ছাড়বে নাকি ভাই? হ্যাঁ, আলুর খোলা দিলেও বলবো ওটাও নিয়ে যাব, তাকে যদি বলে সোনা দিয়ে হবে সে ছাড়বে? রসুলে পাককে ধরো। আমার একটাই মেসেজ, আমার নবীকে ধরো, আমার নবীকে পিয়ার করো, নবীর জীবনী ফলো করো, নবীকে মহব্বত করো, রাসূলুল্লাহ দ্বীনকে মজবুত করে ধরো। নবী পাক বলেছে আমার উম্মত তোরা আমাকে যারা মানিস আমি তোদের কাছে 3টে জিনিস রেখে গেলাম। প্রথম নম্বর কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কালাম। দ্বিতীয় নম্বর সুন্নতে রাসূলি, আমি নবী আমার সুন্নত। 3 নম্বর আহলে বাইতি, আমি নবী আমার বাহাল, আমার পরিবার, আমার খানদান, আমার বংশধর। এই 3টে রেখে গেলাম। মনে রাখবেন 19বিংশ শতাব্দীর উলিল আমর যুগশ্রেষ্ঠ পুরুষ আবু বকর সিদ্দিক আল কুরাইশি, আওলাদে রাসূল, খানদানে রাসূল, সেই বংশের ছেলে আমিও কুরাইশ বলে যাচ্ছি। তুমি যতদিন বাঁচবে কুরাইশ বাচ্চাদের নেতৃত্ব মানবে, অন্য কারো নয়। অন্য কারো যদি নেতৃত্ব মানো, মনে রাখবে একদিন তোমাকে প্যাকিং করে নিয়ে প্যাকেটে করে হোক, ঝুলি করে হোক, বা বুঝিয়ে বাজিয়ে পিছনে করে হোক আল্লাহ নবীর দুশমনদের কাছে বিক্রি করবে। যেমন প্যালেস্টাইনকে বিক্রি করেছিল মিশরের একটা রাজা, ওই রকম গাদ্দার তোমাদের ঘরে বিক্রি করে দেবে। সেদিন কিন্তু প্যালেস্টাইনের বাচ্চারা যেমন তাদের বাপের ভুলের জন্য আজকে কাফন পরতে হয়েছে, তোমাদের ভুলের জন্য এই বাচ্চাগুলো কেউ না পড়তে হয়, এটা মাথায় রেখে চলো। আমার পেটের জ্বালা ধরেছে, আমি ফুরফুরা শরীফ থেকে জলসা করতে এসেছি পেটের জ্বালায়, আমার ওখানে জলসা হয় না। কি জন্য আসি? তোমার বাপ, তোমার দাদু, তোমার মা, তোমার নানি, তোমার দাদি সব ফুরফুরা দাদা হুজুরকে ভালোবেসেছে। চলো আমার দাদা পীরের রুহানি বাচ্চা এগুলোকে যে বুঝাই, এগুলো কি বুঝাই যে দুনিয়া বড় ধোকার জায়গা। ভাই আমার, এমা আমার আম্মা, আমার বোন, এ দুনিয়া বড় ধোকার জায়গা। আমার আব্বা জান, এ দুনিয়া বড় ধোকার জায়গা। একদল প্রকাশ্য তারা করবে, আর একদল আদর করে ঘরে ভরবে। মনে রাখবে প্রকাশ্য তারা যে করছে ও ধরলে তোমায় মেরে ফেলবে, যে আদর করে ঘরে ঢুকিয়েছে এও তোমাকে তালা ভরে তোমাকে শুকিয়ে শুকিয়েই মারছে। অতএব মনে রাখবে তোমার আমার জন্য আমেনার লাল ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নাই। সেই রাসূলুল্লাহকে ধরো। নবীর পক্ষে যারা মেসেজ দেয়, নবীর পক্ষে যারা কাজ করে, তাদের পিছনে ঘোরো, তাদের পিছনে যাও, তাদেরকে ডাকো। মনে করবে ইউনুস, হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরে যতদিন খাদ্যমন্ত্রী ছিলেন, শুনছেন না? শুনেন। আবার এ কথা বললে আমারই কওমের অনেক মূর্খ বলে, হুজুরকে বলে দেবে যেন এই সব বিষয়ে কথা না বলে। হায় 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 হায়, তুই মুসলমান হয়েছে আমার বাপ দাদার ওসিলায়, তুই কথা বলতে শিখে গেছিস? গাধা গাধা, তুই কথা বলতে শিখে গেছিস? হ্যাঁ, তোর বাপ দাদু মুসলমান হয়েছে আমার বাপ দাদুর ওসিলায়। ইসলাম বুঝিনি আমি, কোথায় কি বলতে হয় জানি না। এটা তো নবীর মেম্বার, এখানে নবী ছাড়া অন্য কারো কথা বলা যায়? আমি বুঝি না। হযরত ইউসুফ আলাইহিস সালাম খাদ্যমন্ত্রী ছিলেন মিশরের যতদিন, ততদিন আল্লাহ ওনার হাতের বরকতে মিশরে কোনোদিন অভাব দেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা বরকতের ব্যাপার থাকে না থাকে না? একটা বরকতের ব্যাপার থাকে না থাকে না? অতএব তোমাকে আমাকেও বুঝতে হবে কাদের পিছনে ঘোরা দরকার, কাদেরকে ধরা দরকার, কাদেরকে ভালোবাসা দরকার, কাদের সঙ্গে জোড়া দরকার, কাদের থেকে মুখ ফিরিয়ে দরকার। না হয় যেটুকু আছে ওইটুকু আগামী দিন যাবে, এর চেয়ে বেশি কিছু আর কি বলতে পারি?
দিনের স্বার্থে, কওমের স্বার্থে তুমি আমার নবীর উম্মত দাবি করো, তাই তোমায় বুঝালাম। নিবার হয় নাও, না নিতে পারো মাথা হ্যাট করে চলে যাও। কথা বলার পারমিশন নাই। কথা বলার অধিকার কে দিয়েছে? হ্যাঁ, কথা বলার অধিকার নাই। নিতে পারো নাও, নাই মাথা হ্যাট করে চলে যাও। মাথা হ্যাট করে গেলে তবুও গুঞ্জাইশ আছে, কাল রেহাই পাওয়া যেতে পারে। কথা তোমার বলার অধিকার কে দিয়েছে? খুব সাবধান। আজ বড় দুঃখ লাগছে, ইসলামের সবচেয়ে বড় ক্ষতিকারক এই একদল ছদ্মবেশী মুনাফিক মুসলমানদের যারা হচ্ছে। এমন এমন অঘটন ঘটিয়ে ফেলছে, এমন এমন কাজ করে ফেলছে, তার জন্য মিডিয়াগুলোকে দেখার মতো নাই। পেপারগুলো, মিডিয়াগুলো খুললে মুসলমান মুসলমান, মোল্লা মোল্লা, ওরা তো এরকমই, ওরা তো পুরো সবাইকে ধরে দিল। অথচ করলো দু চারজন, আর ওই দু চারজনকে তৈরি করেছে কারা? তারা তাদের ফায়দার জন্য, তাদের ফায়দা কাজ মিটে গেছে। এই বদমাইশকে দিয়ে যা করিয়েছিল এখন সব বেরিয়ে যাচ্ছে, এবারে পুরো জাতকে বদলামের ভাগ নিতে হচ্ছে। তাহলে বিপদ যখন পড়বে পুরো জাত পড়বে না, পড়বে না? হ্যাঁ, একটু বুঝে বুঝে পা ফেলো। আসো ভালোবাসায় দয়ার নবীকে সালাম দেবো। সালাম দিলে কি হয় বলো? সালাম দিলে কি হয়? বাজানরা কি বুঝতে পারছেন? আমি একটু নীতিতে করা কথা বললেন, নীতিতে একটু করা। কার সালাম দিলে কি হয়? দরুদ পড়লে নেকি হয়, সালাম দিলে জবাব পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আবার বলে যাচ্ছি বাপ, আমি আবার বলে যাচ্ছি, আমার সমালোচনাকারী লোক আছে না নাই? না, কাউকে পাত্তাও দিই না, কারো ধার আছে না নাই? একটু বলুন না। আমার ঘরের লোক সমালোচনা করে, আমার বাইরের লোক ধরেও চলে না। হ্যাঁ, নীতিতে করা করে, আমার বাইরের লোকও করে, জানি না জানি না। তারপরেও এত মিজাজের সাথে কথা বলে যাচ্ছি কেন জানেন? আমি এইটাকে খুব বিশ্বাস করি। কি? ধরেও চলে না। হ্যাঁ, নীতিতে করা, যে আমার রসুলের, আমি তার জন্য কষ্ট করতেও রাজি। কি? তকদির। আমি তোমার জলসাকে বিশ্বাস করি না, এই জলসাকে বিশ্বাস করি না, এইটা বিশ্বাস করি। যদি খোদা বলে ছত্রগাছিতে তোকে আবার যেতে হবে, আমি না চাইলেও আমার ঘাড় কেসতে হবে। আর খোদা যদি বলে ছত্রগাছিতে তোকে নিয়ে যাব না, দুনিয়ার সবাই চেষ্টা করলো, আমি আসতে আতে তকদিরের ওপর আমি বিশ্বাস করে চলি। আর যতটুকু চিল্লাই, যতটুকু কথা বলি, উদ্দেশ্য আমার রসুলের উম্মত আপনারা, আপনাদেরকে দুনিয়া আখেরাতের বাঁচাবার রাস্তা দেখাচ্ছি। শুধু আখেরাতের না, ইসলাম শুধু আখেরাত নিয়ে নাকি কথা বলছে না তো? আল্লাহ দোয়া চাওয়া শিখিয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, ফিদ দুনিয়া, দুনিয়া কি জান্নাত, হাসানাতাও ভালো কল্যাণ, ওয়া ফিল আখিরাত। প্রথমে দুনিয়ার ভালাইয়ের কথা আল্লাহ বলেছে না বলেন? দুনিয়ার ভালাই কি করে হবে? মাতালের পিছনে ঘুরলে, গেঁজাখরের পিছনে, চোরের পিছনে, খুনির পিছনে, দেশদ্রোহীর পিছনে ঘুরলে হয়? হ্যাঁ, দুনিয়ার ভালাই হবে খোদা প্রেমিক, আল্লাহ প্রেমিকের পিছনে ঘুরলে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন একটু বুঝুন। তাই দুনিয়া আখেরাতের ভালাইয়ের জন্য বুঝাচ্ছি। হায় হায়, আমার মা, আমার বোনগুলো, শুনেছি নয়, হাকিকাতে জানি, বাপের থেকে মায়ের দিল বড় হয়, বাপের থেকে মায়ের দিল নরম হয়। বাপের থেকে মায়ের জাত বোন, সে তো মায়েরই জাত। ভাইয়ের থেকে বোনের দিল মায়েরই জাত, নরম হয়, বড় হয়। তা কেউ না মানুষ আশা রাখছে আমার মা বোনগুলো পাশে ছিল, আছে, থাকবে, তাই তো নাকি? কি মনে হচ্ছে তোমাদের? না তোমরা পিছনে লাগবে? হ্যাঁ হ্যাঁ, অনেক জায়গায় লেগেছে, অনেক জায়গায় লেগেছে। আর একদম মুখের ওপরে বলে দিয়েছে চলে যাব ঘরে। শুনছেন না শোনেন নে? বেটা অমনি জড়ো হয়ে গেছে। শুনছেন না শোনেন নে? হ্যাঁ, কেন? আমাকে যারাই ভালোবাসে আমার জন্য নয়, আল্লাহ ও রসুলের জন্য ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমি নেতা মন্ত্রী কিছুই তো নয় ভাই, আমি তো ফকির সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, মৌলানা সাহেব, পীরজাদা, তাই তো নাকি? যদি জানতাম নেতা মন্ত্রী বাবা একটু ভালোবাসলে চাকরি পাবো, টাকা পাবো, কি তা তো নেই আমার, তারপরেও ভালোবাসে কেন? কি রে, তাবারুক আছে নাকি? তারপরে তাবারুক জানতাম, তাবারুক খেতে এসছে, তাও তো নেই। হ্যাঁ, 200 করে টাকা দিচ্ছি নাকি? লোক লিখছিস
200 করে টাকা দিবি লোককে? ও লিবি আবার? ওরে বাবা, লেবে বলছে। আপনারা দেবেন নিলে? কেন দেবেন? দিচ্ছি ওর হাতে, ওকে তো দিইনি, দিচ্ছি আমরা আল্লাহকে খুশি করার জন্য, রসুলকে খুশি করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ ওর হাতের মাধ্যমে দিলাম, জমা রাখলাম আল্লাহর কাছে, আখিরাতের ব্যাংক থেকে লোবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে নিতেও আসে না, এখানে দিতে আসে। শুধু টাকা নয়, আমি আপনাকে বড় পাওয়ারের সাথে বলে যাচ্ছি। চোখ কটা? দুটো নয়, তিনটে। একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র। চোখ তিনটে। একটাই কলবের চোখ, অন্তরের চোখ, যে চোখ দিয়ে নবী দেখা যায়। কথা বুঝলেন? আজ আমি বলে যাই, এই মজলিসে হাজারো লোক আসে, অনেক জায়গায় আমি দেখেছি। এমন ওই মজলিসে লোক থাকে যারা শুধু টাকা কেন, হুজুরের জন্য যদি নিজের মাথাটা দিতে হয়, নিজে হাতে কেটেও দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাতে ভাড়া করা নয় এগুলো, এগুলো হুজুরের জন্য দরদ। ঠিক না বে ঠিক গো? আসেন সেই দয়ার নবীর উপরে একটু মহব্বতের সালাম। এ নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাম কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে এ মাহশরে। নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারেন দেখিতে, মোদের লাশ কবরে এ রাখিলে লইবেন আপন করে। নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে এ রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মনি। নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের সালামকে কবুল করুন, আমিন। আল্লাহকে বলুন, আল্লাহ যেন আপনাকে সবাইকে, আমাকে বারবার আপনাদেরকেও রাসূলুল্লাহর দরবারে হাজিরি হয়ে সালাম দেওয়ার তৌফিক যেন দেয়। বলুন আমিন। আমার বাপ, আমার ভাই, আমার আম্মা, আমার বোন, মনে রাখবেন, গুনাহ করে করে যদি যায়
গুনাহগারের কিন্তু মাফ আছে, বেঈমানের কিন্তু মাফ নাই। দিনের যদি কেউ ক্ষতি করে তার মাফ নাই, দিনের ক্ষতিকারককে কেউ সহযোগিতা করলে তারও মাফ নাই। একটু সাবধানে চলুন। আপনি চুরি করেননি, আপনি ডাকাতি করেননি, আপনি গরিবকে মারেননি, আপনি এতিমকে ধোকা দেননি, এতিমের মাল ঝেড়ে খাননি, কিন্তু যে খায় তাকে আপনি মই লাগিয়ে ওপরে তুলে দিয়েছেন, আল্লাহ আপনাকে ছেড়ে দেবে নাকি? হ্যাঁ, অতএব মনে রাখবেন, আপনার গ্রামে যদি চুরি হয়, চোরকে ধরা পড়ে গেল, চোর বলল, চোরকে প্রশাসন জিজ্ঞেস করলে, হ্যাঁ ওই মোটা প্রাচীলটা কি করে টপকেছিলিস, কিভাবে? বলল পাশের বাড়ির থেকে মই নিয়েছিলাম। পাশের বাড়িকে পুলিশ ধরে নিয়ে যাবে না যাবে না? কেন ভাই, ও তো চুরি করে না, ও তো চোর নয়। এটুকু যখন বোঝেন, একটু বুঝিয়ে বুঝিয়ে পা ফেলেন। এইভাবে থাকবেন না, এই রকম হন, এরকম এটা ভেঙে ফেলবে, এটা ভেঙে ফেলবে, এটা ভেঙে ফেলবে, এটাও ভেঙে ফেলবে, এটাও ভেঙে ফেলবে, এটা অতএব মাথায় ঢুকছে, বুঝার চেষ্টা করুন। আসেন মহব্বতে গায়ে গায়ে বসুন, ভালোবাসাই বসুন, নবীর উম্মত আমরা। বালাগাল ওলা বিকামালিহি ফাসাবাত তুজা বিজামালিহি। আমার বাপ ভাইরা, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। আমার নবীর যে কি মাকাম আল্লাহ চাকিয়ে জানে। একদিন আমার নবী সাহাবাদের বললেন, শোনো, আমার আল্লাহ আমাকে বলছিল যে আমার উম্মতের মধ্যে কত উম্মতকে জান্নাত দেবে। ভাই আমরা কার বান্দা ভাই? তা আল্লাহর বান্দা। নবী কার বান্দা? আল্লাহরই। তা আমাদের কজনকে জান্নাত দেবে নবীকে আল্লাহ আলোচনা করছে। কত ভালোবাসে বুঝতে পারছে? কত ভালোবাসে। সেই নবী প্রিয় না জান প্রিয় গো? আর কার নবী প্রিয়? একটু লম্বা করে হাত তুলুন। মারহাবা, নারে তাকবীর। আমি কিছু ছেলেকে পাঠাচ্ছি, নাজ শরীফ পড়ছি শুনবেন, আর কিছু ছেলে পাঠাচ্ছি, পকেটে হাত দেবেন, নবীর মাহফিলে, নবীর আলোচনার মাহফিলের, কোরআনের মাহফিলে যার যা খুশি দেবেন।